হ্যালো, ঈদ মোবারক। চলে আসছি আবারও আপনাদের মাঝে ভালো একটা কন্টেন্ট নিয়ে আজকে চলে আসলাম। রোজ গার্ডেন প্লেস ঢাকাতে অবস্থিত। আপনারা কিভাবে সেখানে যাবেন সেটাই আজকে বলে দিচ্ছি। আজকে খুব মনোমুগ্ধকর একটা জায়গাতে আসছি ফ্যামিলি সহ। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে সেটা দেখাতে থাকি। তো সর্বপ্রথম চলে আসছি রোজ গার্ডেনের ফ্রন্ট সাইডে। আমরা এখানে ভিডিও করতেছি যেহেতু এখনো অনেক মানুষ আসে নাই, আমরা সকাল সকাল চলে আসছি, কিন্তু এখানে অনেক রোদের কারণে এখনো তেমন মানুষ এখনো আসে নাই, যেহেতু সকাল সকাল চলে আসছি আজকে, সেই জন্যই। তো আপনারা দেখতে থাকুন, আজকে চলে আসছি রোজ গার্ডেন প্লেসে। এখানে আপনারা কিভাবে আসবেন, আপনারা যদি এখানে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনারা মানিকনগর চলে আসার পরে আপনারা ডান দিক দিয়া আপনারা একটু 5 মিনিট হাঁটবেন। আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে টিপ দিয়ে লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে। তো চলে যাক সবাই আবার সেই জায়গায়। এখন আমি বাইরে আছি, এটা হচ্ছে আপনার রোজভিলার ফ্রন্ট সাইড, মানে সামনের সাইড। তো ক্যামেরাটা এক এক রকম করে ধরা হচ্ছে, সেই জন্য ভিডিওটা এরকম আসতেছে। তো আমরা এখন আবার সামনের সাইড থেকে একটু পিছনে ছেড়ে গেলাম। ওইখানে কিছু অনেক লোক ছবি উঠাচ্ছে, তা আমিও ফ্যামিলি সহকারে আসছি। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে এখন ভিডিও করলাম, তারা এখন একটু রেস্ট নিচ্ছে। তো এখন আবার ভিতরে চলে আসলাম, আমি একটু পাইচারি করতেছি, এরপরে ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে রোজ গার্ডেনের ভিতর সাইড, যেটা তাদের আসবাবপত্র সব কিছু এখানে রাখা হয়েছে। এরপরে আমি বের হয়ে একটু হাঁটাচলা করতেছি, দেখতে চাচ্ছি যে কি কি আছে। তারপর আবারও ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম প্রথমে তাদের এখানে ডাইনিং টেবিল রাখা আছে, তারপরে অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু ঢোকা যায় না। এখানে অনেক কিছু তারা ইজ নট অ্যালাউ, এরা এটা লিখে রাখছে, জানি না কেন, কিন্তু তারা বলছে যে এখানে এখন আপাতত ঢোকা যাবে না। তো আমরা শুধু ফ্রন্ট যেটা ওটাই ভিডিও করছি। এরপর আমরা আস্তে আস্তে উপরে দোতলায় যাচ্ছি, সিঁড়ি বেয়ে, ছোট্ট একটা সিঁড়ি আছে। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বেল বাটনে টিপ দিয়ে যেন সবসময় ভিডিওটা পান। তারপরে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট একটা সিঁড়ি। এরপর ভিতরে চলে আসলাম, এসে দেখলাম এটা হচ্ছে বেলকনি, দেখা যাচ্ছে দোতলা থেকে ফ্রন্ট সাইডটাও দেখা যাচ্ছে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পরে একটু সামনে দিয়ে গেলাম, সামনে দিকে দেখি ওখানে একটা খাট ফেলে রাখছে, তাদের আগের অনেক ব্যবহৃত খাট। তারপর হচ্ছে এদিকে এদিক থেকে ভিতরে তারা ঢোকার কোনো অ্যালাউ নেই, তারা ভিতরে ঢোকার কোনো ঈদ রাখে নাই, সেই জন্য আমরা ভিতরে ঢুকি নেই। তাই আমরা ভিতরে না ঢুকেই আমরা বাইরে থেকে ভিডিওটা করলাম। তো আমার মনে হচ্ছে যে এগুলা কিছু নতুন তারা ঝাড়পাতি লাগাইছে এবং কিছু কিছু তারা ডেভেলপ করছে, আগের কিছু এগুলা নতুন সংযোজন করা হয়েছে। এটা হচ্ছে রোজ ভিলা গার্ডেনের প্যালেসের ভিডিও। এটা হচ্ছে যত সম্ভব এটা ফ্যামিলির ছবি এবং এই খাট, উপরে চারবাতি লাগানো। তো আশা করি সবাই ভালো লাগবে, কারণ এটা অনেক দেখতে অনেক সুন্দর। তাই সবাই আশা করি সবাই করবেন। আমার মনে হয় সবাই এসে ঘুরবেন, ফ্যামিলি নিয়ে যাবেন। তারপরে বেরিয়ে আসলাম, এসে একটু পুকুর পাড়ে আসলাম। পুকুর পাড়ে একটু আলাদা, একটু ভালোই লাগতেছে, পুকুর পাড়টা অনেক ভালো লাগছে, তাই ঘুরতে আসছি পুকুর পাড়ে। দেখা যাক কি হয় পুকুর পাড়েরটা, যেহেতু সেরকম আছে। বাইরে কিছু কিছু তারা কিছু কিছু লাগাই দিছে, এর মুক্তি, কিছু কিছু মূর্তি লাগাই। তারপরে বাইরের দৃশ্যটা অন্যরকম মনোমুগ্ধকর, মানে আসার মতো। একবার যদি এখানে ঢুকতে চাই তারপর আর ফিরে আসতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও আসতে তো হবেই। কিন্তু এখানে যদি আপনার ঢুকতে এখানে সম্ভবত আপনার টিকিট কাটতে হবে, 30 টাকা করে টিকিট নেয়। তো টিকিটটাকে 30 টাকা করে প্রতিজন টিকিট কাটবেন, কাটে সুন্দর মতো ঢুকে যাবেন। তারপর 5:30 পর্যন্ত এটা চালু থাকে। তো 5:30টার ভিতরে আপনার বের হয়ে আসবেন, আবার সুন্দর মতন চলে যাবেন, ওইখানে আবার পাওয়া যায়। তো আমরা আসছি, অনেক সুন্দর, অনেক সুন্দর
পরিবেশ ছিল, কোনো ঝামেলা নেই। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরময় জায়গা যদি হয়, আমি মনে করব রোজ প্যালেস। ওইটাতে আপনারা যেতে পারেন। আমার থেকে সবচেয়ে ভালো লাগা জায়গা। তাই আমি মনে করি এখানে গেলেই মনে ভালো লাগবে। তারপরে আবারও আসছি পুকুর পাড়ে একটু ঘুরতে। পুকুর পাড়ে অনেক মাছ আছে, সবাই পুকুর পাড়ে এসে ভিডিও করতেছে। এখনো অনেক মানুষ আসে নাই। তারপরে আমি একটু ডাইন সাইডে, ওখানে অনেক ফুল গাছ, তারপরে ফুল গাছের পরে অনেক ধরতে গেলে অনেক সুন্দর একটা জায়গা। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা এসে ঘুরতে পারবেন। আশা করি সবাই ভালো লাগছে, সবাই ভালো লাগবে। আমি মনে করি ওখানে ঘুরতে যাওয়াটাই ভালো। আরেকটা কথা হচ্ছে যে এখানে একটা ছোট বাচ্চার একটা ঈদ দিছে, কিন্তু এটা একটু আমরা মুসলমানদের, তারপর এটা দেয়া রাখছে, যাক দেয়া রাখছে ভালোই হয়েছে।